এত সুগন্ধ এই লেবুটা, তেমনি এর উপকারের কোনো শেষ নেই বন্ধু। পৃথিবীতে যত মূল্যবান জিনিস না আমাদের মানুষের জন্য, সেগুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। যেমন আমরা শ্বাস নিচ্ছি, এটা অক্সিজেনটা কোনো টাকা পয়সা লাগে না। যেমন আপনি জল খাচ্ছেন, এটার কোনো টাকা পয়সা লাগে না। তেমনি এই লেবুটা বাজারের মধ্যে আপনি 10 টাকায় 3টা লেবু পেয়ে যান, তাই না? এত উপকার করে, এটা প্রতিটা মানুষের প্রতিদিন খাওয়া উচিত। আজকের দিনে সায়েন্টিফিক গবেষণায় প্রমাণিত, এটা যদি যারা সারা জীবন খায় তাদের হয়তো ওষুধ খেতে হবে না। আমি একটা একটা করে বলছি আপনাকে, আপনি মন দিয়ে শুনুন। আমার অনেক গরম লাগছে, আমি এগুলো খুলে নেই, একদম প্রফেশনাল ছেড়ে দেই এবং এটা শিখুন। কারণ এই লেবুটা কিন্তু সঠিকভাবে খেতে হবে। আপনি যদি ভুলভাবে খান, তার অনেক সাইড এফেক্ট আছে। দিনে কতটা খাওয়া উচিত, আপনি কখন খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত নয়, ধরুন আপনার কোনো অসুখ আছে, আপনি কোনো মেডিসিন খাচ্ছেন, কখন খাবেন কখন খাবেন না, সব জিনিস আপনাকে ভালো বাংলা ভাষায় বুঝিয়ে দেব। আপনি একটু শিখে যান, এই লেবুটা খাওয়া শিখেন এবং এটা প্রতিদিন খাবেন, এই বিশ্বাসে আমি ভিডিও স্টার্ট করছি। একটু মূল্যবান সময় দেন, আমি অনেক কষ্ট করে আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর যদি ভালো না লাগে ভিডিওটা, কমেন্টে জানিয়ে দেবেন। 10টা কমেন্ট আসবে যে আমার ভিডিওটা ভালো লাগেনি, আমি ভিডিও ডিলিট করে দেবো, আর কোনোদিন ভিডিও বানাবো না, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে এটা ফ্যাটি লিভার, যাদের চর্বি, ফ্যাটি লিভার ডিজিজকে রেডিউস করতে হেল্প করে। মানে যাদের লিভারের মধ্যে চর্বি জমে যায়, অতিরিক্ত পরিমাণে চর্বি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার, লিভারের ভিতরে 30%-এরও বেশি চর্বি জমে গেছে। গ্রেড 1 ফ্যাটি লিভার যদি হয়, 5 to 10% চর্বি জমেছে, উনারাও কিন্তু এই লেবুর রসটা খাওয়া উচিত। দেখা গেছে গবেষণায় যে এটার ভিতরে যে ফাইটো নিউট্রিয়েন্টস গুলো থাকে, অনেক ধরনের নিউট্রিয়েন্টস, যেমন ফোলিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন বি থাকে, সাইট্রেট থাকে, অনেক কিছু থাকে। এগুলো কি করে আপনার যে লিভারের মধ্যে একটা প্রসেস ক্রিয়েট করে, যাকে বলা হয় হেপাটিক স্টেটোসিস। মানে হেপাটিক স্টেটোসিস, হেপাটিক মানে কি বোঝায়? লিভার। স্টেটোসিস মানে হচ্ছে ফিল্ট্রেশন অফ ফ্যাট ইনটু ইয়োর লিভার। মানে হচ্ছে আপনার লিভারের ভিতরে যে চর্বিগুলো জমেছে, সেগুলোকে ফিল্টার করে বের করতে হেল্প করে কে? এই লেবুর রস। তাহলে আপনি লেবু খাবেন, আপনার মনে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ নেই। যারা বাংলাদেশে থাকেন, যারা ভারতের বাঙালি মানুষ ভাত খায়, পেটগুলো বড় বড়, আপনি সোনোগ্রাফি করে দেখবেন, হয়তো আপনারও গ্রেড 1 ফ্যাটি লিভার হয়ে আছে। ভয় পাবেন না, কিন্তু আপনি টেস্ট করে দেখুন, আপনার যদি পেট বড় থাকে, হয়তো ফ্যাটি লিভার হয়ে আছে। এজন্য বলছি, এই লেবুর রস খাওয়াটা আপনার খুবই প্রয়োজন যদি ফ্যাটি লিভার ডিজিজ আপনার থেকে থাকে, লিভারে চর্বি থাকে, পেট বড় থাকে, যাই থাক। নাম্বার 2 হচ্ছে যাদের কিডনি আছে। কিডনি আছে আপনার? নিশ্চয়ই 2টো কিডনি আছে। এবার 2টো কিডনির মধ্যে কোনোদিন পাথর হতে দেবে না। একটা কমেন্ট দেখুন, অনেকগুলো কমেন্ট আছে, অনেক মানুষের উপকার হয়েছে, সারা জীবন কাটছে, 102 বছর বেঁচে গেছে, লেবুর রস খেয়েছে দিদা। হ্যাঁ, 66 বছর থেকে তার জীবনে কোনো রোগ নেই, এরকম মানুষের কমেন্ট করছে ইউটিউবে যে লেবুর ভিডিওগুলো আছে, ফরেন ডক্টররা বানিয়েছে আমেরিকা ইউটিউবের। এবার দেখুন, এই যে কিডনি স্টোনটা, এটা ফরমেশন হতে দেবে না, এটাকে প্রিভেনশন করবে। এটা গবেষণা করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজ, এই একটা ইনস্টিটিউট, এখানে গবেষণা করা হয়েছে, বুঝেছেন? গবেষণা করা হয়েছে, সেখানে বেরিয়ে এসেছে এটা কিডনি ডিজিজকে, কিডনির মধ্যে যে স্টোন ফরমেশন হয়, ক্যালকুলি তৈরি হয়, সেটাকে প্রিভেনশন করতে, মানে সেটাকে বাধা দিতে সাহায্য করে। যদি ছোটো ছোটো 1 2 মিলিমিটার স্টোন হয়েছে, সেটাকে বের করতেও পর্যন্ত হেল্প করে। অনেকে কমেন্ট করে গোল ব্যাডারের মধ্যে স্টোন হয়েছে ছোটোখাটো, সেটাও নাকি বেরিয়ে গেছে এই লেবুর রসকে। অবিশ্বাস্য কিছু না, কারণ এটা গবেষণায় প্রমাণিত, এটার ভিতরে যে সাইট্রেট থাকে। কিন্তু আপনি এটা মনে করবেন না আপনার স্টোনগুলো বড় বড় হয়ে গেছে আর আপনি লেবুর রস না আপনার বেরিয়ে যাবে, এরকম নয়। অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে। এটা কি বলছে, আপনার স্টোনটা ফরমেশন হতে দেবে না। মাইক্রো যদি কোনো স্টোন থাকে, 4 মিলিমিটারের নিচে যে স্টোনগুলো আছে, সেগুলো হয়তো বেরোবার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার 3 হচ্ছে কি দেখুন, নাম্বার 3 হচ্ছে অ্যান্টি এজিং এফেক্ট। এজিং মানে, এজ মানে কি? বয়স। অ্যান্টি এজিং মানে আপনার যে বয়স হচ্ছে, দিন দিন বয়স হচ্ছে, 35 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গেছে, কিন্তু মানুষটাকে দেখতে মনে হচ্ছে ওর তো 35ও হয়নি, 40ও হয়নি, এরকম হয় কিনা? এই জিনিসটাই এটা কাজ করবে। লেবু আপনার বয়স হতে দেবে না। মানে আপনার যে স্কিনটা আছে, সেটার মধ্যে যে রিঙ্কেলস গুলো পড়ে, এদিকে এদিকে খাজ পড়ে, এই যে খাজগুলো পড়ছে আমার, আমি প্রতিদিন লেবুর রস খাই যদি, তাহলে 60 বছর বয়সে হয়তো আমাকে 40 বছর মানুষ বলতে পারে। এই জিনিসটাই বলছে, কারণ এটা আপনার যে স্কিনের ভিতরে যে কোলাজেন থাকে, যে এই কোলাজেনটার কারণেই কিন্তু আমাদের স্কিনগুলো তো গ্লো হয়। তো এই যে অনেকে দেখবেন লেবু দিয়ে অনেকে স্কিনের মধ্যে বাইরে মারে, আপনি লেবুর রস খান, ভিতর থেকে আপনার কোলাজেন প্রোডাকশন হবে,
একটা স্টাডির মধ্যে, একটা অ্যানিমেল স্টাডির মধ্যে দেখা গেছে, যেখানে মানে প্রায় 5 সপ্তাহ থেকে করা হয়েছে, ধরুন ইঁদুরের উপর 3 সপ্তাহ ইঁদুরটা বেশি বেঁচেছে। এবং কোনো তো দোষ নেই, আপনি খান, আপনার অ্যান্টি এজিং আপনার এটা এফেক্ট পাবেন, আপনার দীর্ঘদিন আপনার বয়স হতে দেবে না, আপনি ইয়ং থাকবেন, যুবক থাকবেন, সুন্দর থাকবেন, অ্যাট্রাকটিভ থাকবেন, বিউটিফুল থাকবেন, রাইট? ওকে, নাম্বার 4 হচ্ছে এটা অ্যান্টি ক্যান্সার এফেক্ট। ক্যান্সার দেখুন, এটা কিন্তু ক্যান্সারকে কমিয়ে দিবে সেটা বলছে না, কি বলছে, যাদের ক্যান্সার ধরুন না মানে প্রিভেনশন করবে, ক্যান্সারকে আপনার ক্যান্সারকে হতে দেবে না, ইনহেবিট করবে, প্রতিরোধ করবে, ক্যান্সারকে প্রতিরোধ করতে হেল্প করবে। দেখা গেছে এটা মানে একটা স্টাডির মধ্যে দেখা গেছে যে এটা লাং মানে টাং এবং কোলন ক্যান্সার যাদের সেগুলোকে প্রতিরোধ করতে হেল্প করে, মানে এটা খুব দ্রুত হচ্ছে সেটা থেকে একটু প্রিভেনশন করতে হেল্প করে, এটা কমিয়ে দিবে সেরকম কোনো প্রমাণ কিন্তু নেই, ঠিক আছে? নাম্বার 5 হচ্ছে সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি তো পাওয়া যায় লেবুতে, আপনিও জানেন না? অবশ্যই জানেন, যেসব সাইট্রাস ফুড আছে, কমলা লেবু, বিভিন্ন ধরনের প্রত্যেকটার মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। তো লেবুর মধ্যে অনেক সস্তা, সেটার মধ্যে যদি আপনি ভিটামিন সি পাচ্ছেন, অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছেন, স্ট্রং ইমিউনিটি হচ্ছে, আপনার মধ্যে ইনফেকশন জিনিসটা কমে যাচ্ছে, আপনার ইনফ্লামেটরি বিভিন্ন ধরনের ইনফেকশন, জয়েন্টে পেইন হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনফেকশন বেড়ে যাচ্ছে, সেগুলোকে কমাতে হেল্প করবে কে? এই লেবু। সেজন্য ভিটামিন সি আপনার কিন্তু অনেক একটা ভালো সোর্স, আপনার সারাদিনের প্রায় 21% ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে দিতে পারে এই ছোট্ট একটা ভিটামিন লেবু। এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেম, মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটাকে ভালোভাবে পচনে হেল্প করবে। কেন পচনে হেল্প করে? যদি ঘুম থেকে উঠেই আপনি 1 গ্লাস লেবুর রস আপনি খেয়ে নিন একটু উষ্ণ গরম জল করে, তাহলে আপনার স্টমাকের ভিতর যে স্টমাক অ্যাসিডগুলো আছে, যেমন HCl অ্যাসিড স্টমাকের ভিতরে তৈরি হয়, সেটাকে বাড়াতে হেল্প করবে। এবং যখনই স্টমাকের অ্যাসিডটা একটু বৃদ্ধি পাবে, তখন আপনি যে খাবারটা খাবেন সেটা খুব দ্রুত ব্রেকডাউন হবে, খুব তাড়াতাড়ি এটা ভেঙে পচে যাবে এবং আপনার খাবারটা খুব দ্রুত হজমে সাহায্য করবে এবং আপনার খাবারগুলোকে অ্যাবজর্পশনে হেল্প করবে এবং আপনাকে শক্তি দেওয়ার। খাবার কেন খাই আমরা? শক্তি পাই। অনেকে দেখবেন খাবার কেউ শক্তি পায় না, তাহলে খাবারটা খাবেন, খাবারটা দ্রুত ব্রেকডাউন হবে, অ্যাবজর্পশন হবে, আপনাকে শক্তি দেবে। এটা হচ্ছে, এটা কিন্তু ভিতর থেকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করবে এবং আপনার ফাংশনটা ইমপ্রুভ করতে হেল্প করবে। রিলিফ নাসাল কনজাকশন, আর নাসাল কনজাকশন রিলিফ করে মানে নাকের ভিতরে, এখানে ম্যাক্সিলারি সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস আছে, এগুলোর ভিতরে অনেক সময় মিউকাস জমে যায়। আপনি একটু রুদ্রের মধ্যে এভাবে মাথাটা দিয়ে এভাবে 15 মিনিট রাখবেন, দেখবেন অনেক আরাম পাচ্ছেন। আপনার নাকটা একদম ব্লক আছে, দেখবেন একদম ছুটে যাচ্ছে। সেম ভাবে আপনি একটু গরম জল খাচ্ছেন, দেখবেন আপনার গলার মধ্যে ব্যথা এগুলো কমে যাচ্ছে। তো একটু গরম জলের সাথে হালকা লেবুর রস মিশিয়ে আপনি যদি খান, তাহলে আপনার নাকের যে ব্লক আছে সেটাও ছুটে যাবে এবং আপনি গলার মধ্যে ব্যথা থাকলে সেটাও কমে যাবে, ঠিক আছে? এটা বলছে ডিটক্সিফিকেশনে হেল্প করবে আপনার। ডিটক্সিফিকেশন মানে টক্সিন শরীর থেকে বেরোতে হেল্প করবে। কারণ কি, এটা যে ধরুন আপনি একটা বাংলা কিভাবে টক্সিন, ধরুন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনার ঘরের মধ্যে যে রান্না করে না, চুলোর মধ্যে যারা রান্না করে, লাকড়ির চুলো, যে আগুন দিলে ধোঁয়া বের হয়, বাসনগুলো কালো হয়ে যায়, এই কালো বাসনটাকে নিয়ে একটু গরম জল দিয়ে সাফ করবেন, পরিষ্কার করবেন, দেখবেন একদম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। এর মধ্যে লেবুর রস দিয়ে দেবেন, তারপর পরিষ্কার করবেন, আরও দ্রুত পরিষ্কার হয়ে যাবে। হবে কি না? এটা অ্যাসিড, তো সাইট্রেট অ্যাসিড থাকে। তাহলে আপনি যখন এই একটু গরম জল খাচ্ছেন, সাথে করে একটু লেবুর রস মিশিয়ে আপনি খাচ্ছেন, আপনার পেটের মধ্যে যদি কোথাও জং লেগে থাকে, ঝাম লেগে থাকে, সেগুলোকে ফ্ল্যাশ আউট করে বের করে দেবে, ঠিক আছে? ধাক্কা মেরে ছুড়ু করে বের করে দেবে। খুব তাড়াতাড়ি আপনার শরীর থেকে লিভারকে পরিষ্কার করবে, ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার করতে, ডিটক্সিফিকেশনে হেল্প করবে। ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন তো অবশ্যই ইমপ্রুভ করবে, কারণ আপনার শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লাডটা চলাফেরা করছে, সেটা অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। ব্লাড যে ভেসেলসগুলো আছে সেগুলো রিল্যাক্স হবে, সেগুলো হাইড্রেশন থাকবে, আপনার জলের ঘাটতি পূরণ হবে, আপনার এখানে অ্যাসিড পাচ্ছে, এখানে যদি কোনো ব্লকেজ থাকে, ফ্যাট থাকে, সেগুলো রিমুভ হবে এবং আপনার সার্কুলেশনটাকে ইমপ্রুভমেন্ট করতে হেল্প করবে। আপনার ওয়েট ম্যানেজমেন্টকে হেল্প করে, মানে যাদের ওয়েট বেশি, শরীরের মধ্যে ওজন বেশি, কমাতে পারছেন না, পেটের মধ্যে চর্বি বেশি, সেগুলো কমছে না, আপনার এটাকে একটু ডিরেক্টলি হেল্প করবে না, কিন্তু কিছু পরিমাণ অবশ্যই হেল্প করবে। ডিপেন্ড করবে আপনার মেটাবলিজম কীরকম। অনেক মানুষ আছে শুধু লেবুর রস খেলে ওনাদের ওজন কমে যায়, আপনি জিজ্ঞেস করে দেখবেন, হয়তো এমন মানুষ আপনি পেয়ে যাবেন। কারণ এই লেবুর রস আপনার ডিরেক্টলি হেল্প না করলেও এটা কিন্তু আপনার ইনসুলিন, আপনার শরীরে যে ইনসুলিন থাকে, ইনসুলিনটাকে রেজিস্ট্যান্স করতে হেল্প করে। আপনার মেটাবলিজম মানে আপনার শরীরে যে খাবারটা খান সেটা পুরো শরীরের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, কার কতটা হচ্ছে, কতটা ফাস্ট হচ্ছে, কতটা স্লো আছে, সেটাকে কিন্তু মানে কন্ট্রোল করতে হেল্প করে, ইমপ্রুভমেন্ট করতে হেল্প করে। ইভেন আপনি যে খাবারটা খাচ্ছেন, প্রতিদিন কি কি খাবার খাচ্ছেন, কতটা ক্যালোরি খাচ্ছেন, সেটাকে বার্ন করতে, অতিরিক্ত ক্যালোরিকে দ্রুত বার্ন করতে হেল্প
করে, এই আপনার মানে ওয়েট ম্যানেজে হেল্প করবে। কিন্তু ওয়েট কমানোর জন্য আরও অনেক ব্যাপার আছে, আমি অনেক ভিডিও দিয়েছি। ডিরেক্টলি শুধু লেবুর রস খেয়ে যে আপনি পুরো ওজন কমে যাবে সেটা নয়, আপনার হেল্প করবে লেবুর রস খেলে আপনার ওজন কমতে হেল্প করবে। এটা আপনার যে হাইড্রেশন, মানে আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস লেবুর একটু গরম জল করে আপনি সেখানে লেবুর রস খেলে আপনি খেয়ে নিলেন, আপনার সারাদিনে যে জলের ঘাটতিটা সেটা অনেকটাই কমে যাবে, আপনি হাইড্রেট থাকবেন। ডিহাইড্রেশন হলে কি হয়, মানে আপনার জিভগুলো শুকিয়ে যাবে, ঠোঁটটা শুকিয়ে যাবে, আপনার স্কিনগুলো শুকিয়ে যাবে, আপনার মনে হবে দুর্বল, আপনার জলের পিপাসা পাচ্ছে, চোখগুলো একদম কষা কষা, আপনি উঠতে পারছেন না, শুধু ঘুম পাচ্ছে, শরীরটা একদম দুর্বলছে, মাথা ঘুরিয়ে আপনি পড়ে যাচ্ছেন, মাথা ব্যথা হচ্ছে। কেন? শরীরে জলের ঘাটতি হচ্ছে। এই জলের ঘাটতিটাকে কম করে আপনাকে সুস্থ রাখবে এই লেবুর রস। কিন্তু আপনার যে কোলেস্টেরল, আপনার যাদের শরীরের মধ্যে বেশি কোলেস্টেরল, আপনি কোনদিন টেস্ট করেছেন আপনার শরীরে কোলেস্টেরল বেশি আছে না কম আছে? কোলেস্টেরল মানুষের শরীরে থাকে, একটা নর্মাল লিমিট থাকে। যদি আপনার কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে তাহলে অবশ্যই লেবুর রসটা আপনি ট্রাই করবেন। লেবুর রস আপনার শরীরে কোলেস্টেরলটাকে কমাতে হেল্প করবে। এই কোলেস্টেরল যদি বেশি থাকে তাহলে আপনার হার্টে প্রবলেম হতে পারে, আপনার ব্লাড ভেসেলের মধ্যে ফ্যাট ডিপোজিট হয়ে ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যেতে পারে, স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। সেজন্য কোলেস্টেরলকে মেনটেন রাখবেন। কোলেস্টেরল একবার গিয়ে চেক আপ করে নেবেন আপনার কোলেস্টেরল বেশি আছে কিনা। যাদের ওজন বেশি তাদের কোলেস্টেরল বেশি থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেখুন, আমি আপনাকে ভয় পাচ্ছি না, আমি শুধু বলে দিচ্ছি আপনাকে একবার কোলেস্টেরল টেস্ট করে নেবেন, একটা সোনোগ্রাফি করে আপনার পেটে যে ফ্যাটি লিভার আছে কিনা দেখে নেবেন, আপনার কিডনির মধ্যে পাথর আছে কিনা দেখে নেবেন। চেক আপ করতে তো কোনো ক্ষতি নেই, কোনো সাইড এফেক্ট নেই, কোনো লস নেই, রাইট বন্ধু? যত তাড়াতাড়ি রোগ ধরবে আপনি তত তাড়াতাড়ি সুস্থ হবেন। নাম্বার এক, দেখুন এই যে লেবুর রসটা সবচেয়ে ভালো উপায় কি আপনি খাওয়ার? আপনি ঘুম থেকে উঠে এক গ্লাস লেবুর রস, এক গ্লাস পানি, উষ্ণ গরম জল নেবেন। বেশি গরম করবেন না, যাতে করে আপনার জিহ্বা পুড়ে গেল, গলা পুড়ে গেল, এরকম নয়। একটু ঠান্ডা, একটু উষ্ণ গরম জলাখাম যাকে বলি আমরা। তারপর এটার ভিতরে আপনি দিতে পারেন কি, একটু আদা দিতে পারেন, একটু সিনেমন মানে আমরা যে গরম মশলা বলে থাকি এটা দিতে পারেন, একটু এলাচি দিতে পারেন, একটু মধু দিতে পারেন। এগুলো মিশিয়ে আপনি একটু লেবু দিয়ে দিলেন, দিয়ে আপনি এক গ্লাস খেয়ে নিন, আপনার সারাদিনের বেস্ট ড্রিঙ্ক হয়ে গেল। সকাল সকাল একটু পুদিনারও পাতা দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এই সবগুলো মিশিয়ে একটু মধু, যারা মানে ওজন কম, শরীরের মধ্যে ডায়াবেটিসের প্রবলেম নেই, ওনারা একটু মিষ্টি পছন্দ করলে একটু মধু দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি এক গ্লাস পানি খেয়ে নিন। দেখবেন আপনার সারাদিনের একটা ঘাটতি, এটা বেস্ট একটা সুপার ড্রিঙ্ক আপনি খেয়ে নিলেন। এবার আপনি কি করবেন, এটার সাইড এফেক্টটা শুনে নিন। এটার অনেক সাইড এফেক্ট আছে যদি আপনি বেশি মাত্রায় খান। প্রতিদিন আপনি কতটা খাওয়া উচিত লেবুর রস? প্রতিদিন আপনি 1 থেকে 2 চামচ লেবুর রস খাওয়া উচিত। 1 চামচ বা 2 চামচ, চায়ের চামচ দিয়ে 1 চামচ বা 2 চামচ বা 30 ml থেকে 60 ml লেবুর রস আপনার প্রতিদিন খাওয়া উচিত। এর চেয়ে বেশি লেবুর রস আপনাকে একদম খাওয়া উচিত নয়, কারণ এর চেয়ে এটার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, অক্সালেটিভ থাকে, অনেক সাইড এফেক্ট করবে আপনার। আপনি যতটা লিমিট আছে ততটাই খাবেন, ওষুধের মতো খাবেন। ওষুধ একসাথে 5-7টা খাওয়া যায়, একটা মানে একটাই খেতে হয়। সেজন্য আপনাকে প্রতিদিন চায়ের চামচ দিয়ে 1 চামচ লেবুর রস খাবেন, বা ম্যাক্সিমাম 2 চামচ, 30 থেকে 60 ml। ওকে, বুঝেছেন? এবার যদি যারা বেশি খায় তাদের কি সাইড এফেক্ট হতে পারে? দেখুন, আপনি যখন লেবুর রসটা খাবেন তখন আপনার দাঁতের মধ্যে লেগে যাবে। আপনার দাঁতে লাগলে আপনার দাঁতগুলো টক হবে, আপনার দাঁতের ভিতরে এই যে এনামেল যে পার্টটা থাকে এটা কিন্তু ক্ষয় হয়ে যায়। এটা দাঁতের দিকে শক্ত একটা পার্ট থাকে এনামেল, এটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনি এই যে লেবুর রসটা খাওয়ার সাথে সাথে আপনি ভালো করে মুখটা কুলি করে নেবেন, ওয়াশ করে নেবেন, ঠিক আছে? বা আপনি একটা স্ট্র ব্যবহার করতে পারেন সাইন্টিফিক্যালি। স্ট্র ব্যবহার করলে আপনার দাঁতে লাগলো না, ডিরেক্টলি আপনি খেয়ে নিলেন, সেটা একটা ব্যবহার হতে পারে। নাম্বার 2 হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, যাদের প্রবলেম আছে, গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির প্রবলেম আছে, বা যাদের একটু মানে আলসার আছে, ওনারা কিন্তু অবশ্যই এটাকে একটু অ্যাভয়েড করবেন। কারণ লেবুর রস আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যাকে বলা হয়, গার্ড বলা হয়, হার্টবার্ন বলা হয়, হার্টের মধ্যে পিনকুচানো পেন করে, পালপিটেশন, ওনাদের কিন্তু এটাকে বৃদ্ধি করতে পারে। সেজন্য ওনারা অবশ্য খাবেন না। যারা প্রেগনেন্সি আছে, প্রেগনেন্ট উমেন, ওনারাও কিন্তু গরম জল খাবেন না। গরম জলে খেলে কিন্তু আপনাদের বডি টেম্পারেচারটা বৃদ্ধি পেতে পারে। সেজন্য গরম জলের সাথে লেবুর রস আপনি খাবেন না। প্রেগনেন্সি ওনাদের জন্য কিন্তু প্রহিবিটেড। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। লেবু পানির উপকারিতা কি, লেবু পানি কতটা খাওয়া উচিত বলেছি। আপনি লেবু পানি খাওয়া উচিত 30 থেকে 60 ml, ঠিক আছে? পানি খাওয়া উচিত নয়। কাদের পানি খাওয়া উচিত নয় বলে দিলাম, যারা প্রেগনেন্সি আছে বা এরা, ঠিক আছে? খোসা খাওয়া কি ভালো? হ্যাঁ, অবশ্যই। যারা লেবুর সাথে খোসা খেতে পারে খুবই ভালো। বেশি খোসার মধ্যে কিন্তু আরো অন্যান্য ভিটামিন বি প্রচুর পরিমাণে পাওয়া যায়। লেবু পানি খেলে কি, অতিরিক্ত লেবু পানি খেলে কিন্তু আপনার প্রচুর সাইড এফেক্ট আছে, অনেক ধরনের সাইড এফেক্ট আছে। অতিরিক্ত খাবেন না, যতটা লিমিট বলেছি ততটাই খাবেন। কিভাবে খেলে বেশি উপকার? অবশ্যই আমি একটা বলে দিয়েছি আপনাকে, লেবুর গরম জলের সাথে লেবুর রস খেলে তো অবশ্যই উপকার। তার সাথে আপনি আদা মিশাতে পারেন, তার সাথে আপনি মধু মিশাতে
মিশাতে পারেন, তার সাথে আপনি মানে সিনেমন মিশাতে পারেন, এই আরও অনেকে অনেক কিছু মিশিয়ে খায়, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। অবশ্যই ভিডিওটা আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা ভাই বোন পরিবার সবাইকে শেয়ার করুন। প্রতিদিন লেবু খাবেন, প্রতিদিন যতটা বলেছি 1 চামচ লেবুর রস খাবেন, আপনার অবশ্যই সারা জীবন এটা উপকারে আসবে। ভালো থাকেন বন্ধুরা, নিজের শরীরের যত্ন নেবেন, আর এটা রুটিন বানিয়ে দিন। প্রতিদিন আপনার ঘরের মধ্যে লেবু থাকতেই হবে, চাল থাক না থাক, ভাত না থাক লেবু আপনার ঘরে রাখবেন, এটা আপনার ওষুধের মতো কাজ করবে। যা বলেছি সব সাইন্টিফিক্যাল। লাইক দেবেন, পরিবারের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে অনেকদিন পরে।